আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক, পুঁজিবাজার সহ আর্থিক খাতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। এ কারণে দেশের আর্থিক খাত ভয়াবহ চ্যালেঞ্জে পড়েছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। ডক্টর সালেউদ্দিন বলেন, কয়েকটি ব্যাংকের অবস্থা খারাপ, তবে ইসলামী ব্যাংক ঘুরে দাঁড়ানোর পথে। কোনো ব্যাংক বন্ধ করা হবে না জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, গ্রাহকদের আমানত সুরক্ষার উদ্যোগ নিচ্ছে সরকার। পরে পুঁজিবাজার প্রসঙ্গে তিনি বলেন, ক্ষুদ্র বিনিয়োগকারীদের কিভাবে ক্ষতিপূরণ দেওয়া যায় সে বিষয়টি বিবেচনা করছে সরকার। পাশাপাশি পুঁজিবাজারে নতুন কোম্পানি আনা ও কারসাজি বন্ধে কাজ চলছে। বেশ কিছু প্রতিষ্ঠানের উৎপাদন বন্ধ থাকার পরও শেয়ার বাজারে কৃত্রিমভাবে দাম বাড়ানোর সমালোচনা করেন অর্থ উপদেষ্টা।